গত ৫ আগস্ট অবসান ঘটে প্রায় ১৫ বছরের আওয়ামী শাসনের। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে ভারতেই আছেন আওয়ামী লীগ সভাপতি। হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকে অবনতি ঘটে ঢাকা দিল্লি সম্পর্কের। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। একের পর এক বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রকাশ হতে থাকে ভারতীয় গণমাধ্যমে। সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে। তবে এমন খবর যে ভুয়া তা প্রকাশ করে খোদ ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। হিন্দু জানায় ৫ আগস্টের পর দলে দলে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবার জানা গেল মিথ্যা তথ্য ছড়ানোয় শীর্ষে রয়েছে ভারত। প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের এক জরিপে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের জরিপ অনুসারে ৬০% বেশি ভারতীয় নাগরিক অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এ হারের বৈশ্বিক গড় ৫৭%। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর ২০২৪ গ্লোবাল রিস্ক রিপোর্টে উল্লেখ করা হয়েছে মিথ্যা তথ্য ও ভ্রান্ত তথ্য ভারতে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। ২০২৪ সালে ৩৪টি সম্ভাব্য ঝুঁকিযুক্ত দেশের মধ্যে ভারত রয়েছে শীর্ষস্থানে। এই ঝুঁকি এতটাই ভয়াবহ যে মহামারী সংক্রমণের থেকেও তা ভয়াবহ। সম্প্রতি বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করেছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় রয়েছে দ্য প্রিন্ট, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও। এর আগে জানুয়ারিতে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্ট্যাটিস্টা। সেই প্রতিবেদনে উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত ছিল শীর্ষে। তালিকায় ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক। তবে এই শীর্ষ ১০ দেশের তালিকায় ছিল না বাংলাদেশ। আফসা আরা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।